বৃষ্টির দিনে বৃষ্টি হবে, এটাই তো বাস্তবতা। এর মধ্যে আল্লাহ যদি একটু সুযোগ দেন, এটা বড় নেয়ামত। তোমার মতো কত যুবক ব্যবসা করে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তোমার তকদির, তোমার অন্তরকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার কপালে আগুন লাগছে, কোন দিন জানি মরণের ডাক এসে যায়, জাহান্নামী ছাড়া আর কোনো রাস্তা নাই। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, গামছা বিছাইয়া হলেও নামাজ আদায় করে। অযুবক, তুমি কেন পারো না? মনে মনে ভাবছো কি হুজুরদের কথা মিথ্যা, আল্লাহর কোরআনের কথা মিথ্যা। একটা প্রমাণ দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, আল্লাহর কোরআন জ্বালায় দিব। যদি ভুল বের করে দিতে পারো, পারবা? তোমার থেকে বড়রা পারে নাই, তুমি আর কি পারবা? আল্লাহর কোরআন সত্য, কত পার্সেন্ট সত্য? কথা কয় না। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে না নাই? জাহান্নামের বয়ান আছে না নাই? মিথ্যা। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ সে বয়ান করেছেন কোরআনের ভিতরে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। এমন সুন্দর জান্নাত যেখানে কোনো দিন মানুষ কালো হবে না, যেখানে কোনো দিন যুবক, কোনো দিন বুড়া হবে না। মা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতে গিয়া বান্দা মনে মনে যা কল্পনা করবে, যা চাইবে সামনে দেখবে হাজির। এই জান্নাত কাদের জন্য? যারা গুনাহ করে না নেকামল? নেকামলওয়ালা। আর যারা গুনাহ করে তাদের জন্য জাহান্নাম। কেমন জাহান্নাম আল্লাহ সে বয়ান করে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদা। জাহান্নামের বয়ান। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ আছে না নাই? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর কোরআন এক বিন্দু কোনো সন্দেহ নাই মিথ্যার। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর জাহান্নামের ভয় অন্তরে কি আসে না? আপনাদের মতো কত মা, কত বোন পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবার দরজা খোলা। আল্লাহ ডাকে নাই, বান্দা তওবা কর। আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে জীবনটাকে পরিচালনা করব। তওবার নিয়ত নিয়ে যদি বান্দা বৃষ্টির সময় দোয়া কবুল হয়, ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন। আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মোবাইলে গুনাহ করব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো, নবীর সুন্নতের বিরুদ্ধে চলবো না। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরম রহমত আলম নবীল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া
शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर नबीजिर नामे दरूद पढ़लेन ना, समस्या की? যারা দরুদ পড়ে না এরা যদি আশেক দাবি করে, এদের দাবিটা সত্য না মিথ্যা? দরুদ ছাড়া কেউ আশেক হতে পারে না, আর রসুলের প্রকৃত আশেক দরুদ ছাড়া থাকতে পারে না। সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহু। লাভ না ক্ষতি? একবার পড়বেন 3টা পুরস্কার। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যায়, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়, তৃতীয় পুরস্কার আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যায়। কয়বার পড়লে? যদি 100 বার পড়েন প্রতিদিন, 200 বার পড়েন, 300 বার পড়েন, আল্লাহর কাছে কিছু নিয়ে হাজির হতে হবে। কি অর্জন করলেন? উলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদ পড়া উচিত একজন আশেক মুমিনের জন্য। কতবার? মুহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে 5 ওয়াক্ত নামাজে যদি মানুষ পড়ে, এটা আরো সহজ। প্রত্যেক নামাজের পরে 100 বার দরুদ, 100 বার ইস্তেগফার, 2 থেকে 4-5 মিনিট লাগে। যত দরুদের আমল করবে তত তার চেহারায়, আমলে, ইমানের পাওয়ার বেড়ে যায়। আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। আজকে এই সুন্দর আয়োজন যাদের কারণে এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। প্রতিকূল আবহাওয়া, বৃষ্টি, এর মাঝেও যে আপনারা উপস্থিত হয়ে বসে আছেন, আল্লাহ আমাদেরকে এর বিনিময় দিবেন না তো কাদেরকে দিবেন? আমরা আল্লাহকে চাই, এর বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ মাহফিল ভরপুর কামিয়াবির সাথে কবুল করেন। চেয়ারম্যান সাহেব সামনে নির্বাচন করবেন, নাম কি? মুজাম্মেল হক। যদি এর দ্বারা আল্লাহ পাক জাতির সঠিক খেদমত নেন এবং ইসলামের খেদমত হয়, আল্লাহ তাকে কামিয়াবি দান করেন। আশা করি হবে। কি ভাই? আল্লাহ কবুল করেন, আল্লাহ মাদ্রাসা কবুল করেন, মসজিদ কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। আল্লাহ মাহফিলের বরকতে এলাকার সমস্ত কবরস্থ যারা, সবাইকে জান্নাত দান করেন। আপনারা, আমরা যারা বেঁচে আছি, আল্লাহ পাক এই মাহফিলের বরকতে দীর্ঘ নেক হায়াত দান করেন। পাশাপাশি আল্লাহ পাক বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। সারা জীবন যদি নেক আমল করেন আর আলেম ওলামার পিছে লেগে থাকেন, এই আমলে কাজ হবে? এটাও খেয়াল রাখতে হবে। মা বাবার অভিশপ্ত সন্তানরাই শুধু আলেমদের বিরোধিতা করে,
ভালো সন্তান কখনো আলেম ওলামাদের পিছনে লাগে না, ভয় পায়। আর মা বাবার অভিশপ্ত সন্তান বেয়াদব যারা, ওরা আলেমদের পিছনে লাগতে পারলে খুশি হয়। উলামায়ে হযরত দীর্ঘ সময় কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারা শুনছেন। সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ হেদায়াত দান করেন। সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতাংশ, রসুলের একটি হাদিসের অংশ পড়েছে। ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা কোরআন সুন্নাহ ভিত্তিক আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক এ পরিমাণ নিয়ামত আমাদেরকে দান করেছেন যে নিয়ামতের বাহিরে চলার কোনো পথ আমাদের নাই। কি পরিমাণ দিছেন এটা আল্লাহ ভালো জানেন। এক কথায় আল্লাহ পাক সীমাহীন নিয়ামত আমাদেরকে দান করছেন। আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেন, যদি তোমরা গণনা করা শুরু করো আমার নিয়ামত কি কি, কখনোই সীমানায় পৌঁছা যাবে। আল্লাহ বলেন, এগুলো বলার মানে কি? আল্লাহর নিয়ামত গণনা করে তুমি শেষ করতে পারবা না, তার মানে তুমি আল্লাহর নিয়ামত পেয়েছো এটাই সত্য, অতএব তুমি শুকর আদায় করো। কি আদায় করো? নবীজি বলেন, আলহামদু আলান নিয়ামতি আমানুন লি জাওয়ালিহা। যারা আল্লাহর নিয়ামত পেয়ে আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করবে, এই শুকরের বরকতে আল্লাহ তাদের নিয়ামতকে স্থায়ী করে দিবে। ভালো একটা বাবা পাইছেন, বড় নিয়ামত, শুকর আদায় করবেন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, নিয়ামতের শুকর আদায় করলে আমি নিয়ামত লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা শুকর আদায় এই কিছু মজলিসে বসলে দুই একবার করি, কিন্তু অন্তর থেকে অনুধাবন করি না আল্লাহর কি আমার কাছে দেওয়া আছে আর কি পাও না, আল্লাহ কি নিবেন, কি চান, আর আমি এটা দিতে বাধ্য কিনা। এই গবেষণা চিন্তাটা অন্তরে আসে না কেন? এত বয়ান শোনার পরেও যে ব্যক্তি নিয়ামতের শুকর আদায়ের চিন্তা করবে, সে নামাজ ছাড়তে, রোজা ছাড়তে, সুদ খাইতে। কিন্তু আমাদের সমাজে বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জালেম আছে না নেই? একের পর এক বিপদ আসে, এরপরও করে। মহামারী করোনা, এরপরে ডেঙ্গু, আরও কত কত বিপর্যয় আসার পরেও সেই করোনার আগের সুদখোর এখনো সুদ খায়, করোনার আগের ঘুষখোরে এখনো, করোনার পূর্বে যারা আলেমদের বিরোধী এখনো তারা বিরোধী, করোনার পূর্বে যারা দাড়ি রাখে না এখনো তারা রাখে না। অথচ দাড়িবিহীন লোকগুলো মোনাজাত দিলে কবুল হবে না। 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম ঘুমায় থাকলেও কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ লেখতেই থাকে ফেরেশতারা, লেখতেই থাকে। আল্লাহর রসুলের একজন প্রিয় আশেক, জবরদস্ত আলেম, রসুলের রওজায় যাইতেন আর কথা বলতেন রসুলের সাথে। রসুল কথার জবাব দিতেন। জিজ্ঞাসা করা হলো, যারা দাড়ি নাই, কাটে ছাটে, এরা রসুলের রওজায় সালাম দিলে উপায় কি? বলা হলো, যারা দাড়ি নাই, দাড়ি কাটে ছাটে, এরা সালাম দিলে রসুলের পক্ষ থেকে জবাব দেওয়া হয় না। এ কথাগুলো আমরা না বললে বলবে কে আপনাদেরকে?
কোরআন হাদিস কি দাড়ির পক্ষে না বিরুদ্ধে? তো কোরআন হাদিসের কথা বললে তো এগুলো বলতে হবে। হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানের যুবক ছেলেটা রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার মুসলমান যুবক সুদর্শন সুপুরুষ রাস্তা দিয়ে হেঁটে যায়। হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান কতজন হলো? আর মুসলমান একজন, কত হলো? আমি টুপিওয়ালা রাস্তা দিয়ে হেঁটে গিয়ে কাকে সালাম দিব? ওরা চারজনেরও দাড়ি নেই, মুসলিমেরও দাড়ি নেই। কি ওদের টুপি নেই মুসলমানেরও? ওরাও প্যান্ট শার্ট টাই পরা, বিড়ি টানে। মুসলমান ল্যাংটা না করা পর্যন্ত পরিচয় পাওয়া মুশকিল, কে হিন্দু কে মুসলমান। কে করবে ল্যাংটা? এই সময় আছে কারো হাতে? হ্যাঁ, করনেওয়ালা অপেক্ষায় আছে। যেদিন ধরে ফেলবেন সেদিন বৃষ্টি হলেও আজরাইল রুহুটা নিয়ে যাবে, ঘরওয়ালারা বলবে ওই বৃষ্টির মধ্যে কাগজ পেঁচায় বাইরে রাখ। রাতে দাফন করতে না পারলেও কালকে দিনের বেলা দাফন হবে, তবে ঘরে লাশ রাখা যাবে না, ভয়। এই কথা কি দুশ্মন বলবে না মা বাবা? আপন জনেরা বলবে ওর হাতের ঘড়িটা খোল, আর একজনে হাতে দিয়ে বলবে এটা আমার। মোবাইলটা আর একজনে নিয়ে বলবে এটা আমার। কেউ ফোন দিছে, আব্দুর রহমান সাহেব কোথায়? বলে মোবাইলটা তুমি ভুল নাম্বারে কল দিছো, আব্দুর রহমান নাই, এটা আমার নতুন নাম্বার। আর ইদানিং তো যুবকদের লাশ বেশিই দেখা যায়, পানির মধ্যে, ঘুমের বিছানায়, গাড়ির নিচে। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। আল্লাহ কি নিয়ামত দিলেন এটা ভাবেই না, অথচ ভাবার মতো মেধা আল্লাহ শুধু মানুষকে দিছেন। একটা পশুর মধ্যে বাবার চিন্তা নাই। গরুরে যদি বয়ান শোনান 3 দিনের জন্য শ্বশুর বাড়ি যাব, আমাদের বাড়িটা পাহারা দিব। খানার প্রয়োজন হলে বাড়ির পিছনে খানা আছে, ঘাস আছে, ফ্যান আছে, মার, এরপরে খোল ভুসি যা সব। বাথরুমের প্রয়োজন হলে পাকা বাথরুম, হাই কমন, ওখানে গিয়ে বাথরুম করবা, বাড়ির আঙ্গিনায় করবা না। গরুটারে 1 ঘন্টা বয়ান করলে বুঝবে ও বাথরুমের সময় হলে মালিকের মাথায় পড়ে না কোথায় পড়ে, হিসাব করবে না। ওর মধ্যে সেই ভাবার চিন্তাই নেই, সেই মেধাই নেই। আল্লাহ পাক ভাবার মতো মেধা দিছেন কাদেরকে? মানুষকে। মানুষ ভাবো। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আমরা দুনিয়াতে প্যান্ট শার্ট টাইওয়ালা ডিগ্রিওয়ালাকে বলি জ্ঞানী। দয়াময় রব্বুল আলামিন বলেন, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, হাঁটা অবস্থায়, শোয়া অবস্থায় আমার জিকির করে। কার জিকির? না কোনো পীরের জিকির? জিকির কার? যারা আমার জিকির করবে এরা হলো আমার কাছে বড় দামি। এরা কি? এদের আর একটা গুণ হলো এরা আল্লাহর মখলুকের দিয়ে তাকায় গবেষণা করবে আর বলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ও আমাদের রব, তুমি কিছু অনর্থক বানাও নাই। ফাকিনা আযাবান নার, তুমি জাহান্নাম থেকে আমাদের পানাহ দান করো। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল।
উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। ভয়ঙ্কর আযাবের ওই জাহান্নাম, অধিকাংশ মানুষ চলে যাবে জাহান্নামে। কেন? আল্লাহ বলেন আমি তাদেরকে কলব দান করেছি গবেষণা করার জন্য। গবেষণা করে না, গবেষণা করবে। এই একটা ছোট প্যান্ডেল টানাইতে গিয়া কত খুঁটি লাগলো, আর আল্লাহ 7টা আসমান টানায় রাখছেন, এত বিশাল একটা খুঁটি নাই, উপর দিয়া রশির টানাও নেই। গবেষণা করবে। এত সুন্দর কারিগর আমার আল্লাহ। 10 10 10 এই জায়গায় স্টেজ পরিমাণ মাটির মধ্যে লেবু গাছ লাগাইলেন, মরিচ গাছ, আম গাছ, এই এতটুকু মাটির মধ্যে। আম মুখে নিয়ে দেখবেন কি টক না মিষ্টি? কথা কেন? মিষ্টি। লেবু, মরিচ, দেখছেন একই মাটি। এটি সরকার করে। কাদেরে কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহরে চিনেন না? যে যারা চিনে না সে তাকে মানে না। কি? যে যাকে চিনে সে তাকে কেমন মানে? বলে জীবন দিতে রেডি। কথা ঠিক? আমি হাফিজুর রহমান টুপি মাথায় দিয়েছি, এই টুপি খুলব না। কেউ যদি বলে তোমাকে মন্ত্রী বানাবো, এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো, শর্ত একটা, দাড়ি কেটে ফেলো। কি? আমি জবাব দিব না। আপনাদের ইমান কি বলে? আমি কাটবো। দেখছেননি কারবার? আমিও মুসলমান, আপনারাও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ 2, 1। আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের হাদিস আমার হাদিস, আপনাদের কালেমা আমার কালেমা। বুঝা শুনে কইেন। আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কাবা আমার কাবা। এক। দুনিয়াতে আসছি সিস্টেম, বিদায়বেলা কাফনের সংখ্যা নাকি আমি হুজুরের জন্য একটা বেশি হবে, গরিবের জন্য একটা কম হবে? সবার পুরুষের বেলায় 3 কাফন, নারীদের বেলায় 5 কাফন। কালার হবে আলাদা। হুজুরদের কালার একরকম, যারা হুজুর না তাদের কাফনের কালার আর এক রকম। সব এক। জানাজার সিস্টেমও, কবরের সাইজ, কবরে রাখার পরে প্রশ্ন 3টা। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কবর এক, প্রশ্ন এক, কাফন এক, কালার এক। বলো পোশাক কেন আলাদা করছো? এই মাস্তানের গোষ্ঠী। কত মাস্তান বাড়িতে ঘুমাইতে পারে না, জঙ্গলে জঙ্গলে ঘুরে আর জিকির করে। কপাল। কত বাহাদুর, বহু বাহাদুরি করছে, টাকার বাহাদুরি। আজকে ব্যাংকে টাকা রাইখা ঘুরে টাকা নেওয়ার কোনো কায়দা নাই। ঠিক নেই? তুমি তাদের থেকে বড় বাহাদুর। নমরুদটা এত বড় বাহাদুর, ধ্বংস হয়ে গেল কিসের মাধ্যমে? একটা অসুস্থ মশা। তুমি নমরুদের থেকে বড় বাহাদুর। ফেরাউন নদী লোহিত সাগরের চুবানি খায় সব ধ্বংস হয়ে গেল। ফেরাউনের থেকে বড় বাহাদুর কেউ নাই। বান্দা তুমি যতই বাহাদুরি করো না কেন, আমার মাওলার সামনে কারো বাহাদুরি চলবে? তুকু যাও সুন্নতে আহমদ কো জাবা মুহাম্মদ
कैबुअद निस्बतरा। भाईरा आमार, আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত আমাদের দান করেছেন। এই উঠা বসা করো, এই তুফানে তোর বাড়ি ঘর উঠে নিলে যাবি কই? তোর ঘর বাড়ি যদি ভাঙ্গিয়া ফেলায় তুফানে, কি এরকম হয় না তুফান? তো বাড়ি ঘর ভাঙলে উপায় কি? বৃষ্টির দিনে বৃষ্টি হবে, এটাই তো বাস্তবতা, কথা ঠিক না? এর মধ্যে আল্লাহ যদি একটু সুযোগ দেন, এটা বড় নেয়ামত করতেছেন। সামান্য বৃষ্টিতেই দৌড়, হ্যাঁ, যায় রাস্তায় শীতে পড়ে গেলে উপায় কি? আল্লাহ হেদায়াত দান করুন। মুমিন কি বলবে? আল্লাহ তুমি যদি বৃষ্টি দিয়া খুশি থাকো, আমরাও খুশি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু ধৈর্য ধরা যাবে না? যাবে? আল্লাহ সবাইকে কবুল করেন। তাহলে আপনারাও মুসলমান, আমিও। এক আল্লাহ, এক নবী, এক কিতাব, কিন্তু হালাত বড় খারাপ। আমি টুপি খুলতে চাই না, আর আপনি কেমন মুসলমান, টুপি মাথায় দিতেই চান না। আমি নামাজ ছাড়তে চাই না, আপনি নামাজ পড়তেই চান না। আমি দাড়ি কাটতে চাই না, আপনি দাড়ি রাখতে চান না। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, আপনি ঢুকতে গেলে লজ্জা লাগে। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান? বড় কঠিন। চিন্তা করেন, এই মানুষ যারা আসল মানুষেরা চিন্তা গবেষণা করবে, আমারে আল্লাহ কেন বানাইলেন, কি জন্য, আমার কাজটা কি? আসমান আমার গোলাম, জমিন আমার গোলাম, পাহাড় আমার গোলাম, পানি আমার গোলাম, চন্দ্র সূর্য সব আমার গোলাম। আল্লাহ তাআলা এত কিছু আমাকে দিলেন এমনি? এই আল্লাহ আমাকে অনেক কিছু দিছেন না কম দিছেন? কথা বলেন না কেন? এমনি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস ই নইনো। ভাইরা আমার, আরে ভাই কথা বললেন না তো, ডিস্টার্ব করলে হয় কিছু? আল্লাহ রাব্বুল আলামিন এত নেয়ামত আমাদেরকে দান করেছেন, গণনা করলে সারা জীবন চলে যাবে, কিয়ামত হবে, শেষ করা যাবে না। এই আমার যুবক বাবা, তোমার আমার আল্লাহ এক, নবী এক, অথচ পোশাক কেন আলাদা হলো? অথচ তোমার লাইনে কত যুবক এখনো আছে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে। কি বলো, তুমি কেন পারো না?
তোমার মতো কত যুবক ব্যবসা করে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তোমার তকদির, তোমার অন্তরকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার কপালে আগুন লাগছে, কোন দিন জানি মরণের ডাক এসে যায়, জাহান্নামী ছাড়া আর কোনো রাস্তা নাই। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, গামছা বিছাইয়া হলেও নামাজ আদায় করে। অযুবক, তুমি কেন পারো না? মনে মনে ভাবছো কি হুজুরদের কথা মিথ্যা, আল্লাহর কোরআনের কথা মিথ্যা? একটা প্রমাণ দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, আল্লাহর কোরআন জ্বালায় দিব। যদি ভুল বের করে দিতে পারো, পারবা? তোমার থেকে বড়রা পারে নাই, তুমি আর কি পারবা? আল্লাহর কোরআন সত্য, কত পার্সেন্ট সত্য? কথা কয় না। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে না নাই? জাহান্নামের বয়ান আছে না নাই? মিথ্যা। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ সে বয়ান করেছেন কোরআনের ভিতরে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। এমন সুন্দর জান্নাত যেখানে কোনো দিন মানুষ কালো হবে না, যেখানে কোনো দিন যুবক, কোনো দিন বুড়া হবে না। মা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতে গিয়া বান্দা মনে মনে যা কল্পনা করবে, যা চাইবে সামনে দেখবে হাজির। এই জান্নাত কাদের জন্য? যারা গুনাহ করে না নেকামল? নেকামলওয়ালা। আর যারা গুনাহ করে তাদের জন্য জাহান্নাম। কেমন জাহান্নাম আল্লাহ সে বয়ান করে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদা। জাহান্নামের বয়ান। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ আছে না নাই? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর কোরআন, এক বিন্দু কোনো সন্দেহ নাই মিথ্যার। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর জাহান্নামের ভয় অন্তরে কি আসে না? আপনাদের মতো কত মা, কত বোন পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবার দরজা খোলা। আল্লাহ ডাকে নাই, বান্দা তওবা কর, আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে জীবনটাকে পরিচালনা করব। তওবার নিয়ত নিয়ে যদি বান্দা বৃষ্টির সময় দোয়া কবুল হয়, ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, বেপরদায় চলব না, মোবাইলে গুনাহ করব না, মা বাবার দোয়া নিয়ে চলব, শিক্ষকের দোয়া নিয়ে চলব, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলব, নবীর সুন্নতের বিরুদ্ধে চলব না। তওবা করার মতো যদি নিয়ত অন্তরে তৈরি হয়, আমার আল্লাহ মুহূর্তে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের মাফ করে দেন, তওবাওয়ালা জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ودير মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, এত বৃষ্টি কাদার ভেতরে আপনার কিছু গোলামরা, ওলামায়ে কেরাম, যুবক, ছাত্র, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ আপনাকে ভুলে যায় নাই। এই বৃষ্টির মধ্যে ভিজিয়ে আপনার দিনের কথাগুলো শুনছেন। আয় আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দিয়েন না, হেদায়েতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ দুনিয়ার জীবন শান্তির জীবন বানায়া দেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ বিদেশের ঘরে যে ভাই বোন মা বাবারা আছে হেফাজত করেন, প্রবাসীদের ঝামেলা মুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ রুজি রোজগারে বরকত বাড়ায়া দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ ঈমান আমল মজবুত করে দেন, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আমাদের মা বাবা মুরব্বী যারা কবরে জান্নাতের বাগান বানায়া দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন। আয় আল্লাহ আমাদের মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন। আমার কলিজার যুবক ছাত্রদের 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ সবার দিলের নেক আশা পূরণ করে দেন। নবীজির সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন। নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। মুখালেফের মুওয়াফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ সামিঈন নাজিরিনদের অন্তরে ইজ্জত মুহাব্বত রওব বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ দিলের নেক আশা পুরায় দেন। আয় আল্লাহ আলহাজ মুজাম্মেল সাহেব সামনে যে নিয়ত করেছেন উম্মতের খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা আপনার খাস গোলাম হিসাবে কবুল করে নেন। মা বোনদের কবুল করে নেন। নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।